বাংলা সাহিত্য সমৃদ্ধ ও সম্পৃক্ত হয়েছে। বাংলা সাহিত্যের এমন কোনো দিক নেই যেখানে তার লেখনীর ছোঁয়া পৌঁছয়নি। তার লেখা ছোট গল্পগুলি অনবদ্য ও মর্মস্পর্শী। এমন একটি ছোট গল্প হলো শাস্তি। শাস্তি ছোট গল্পে আমরা দেখব একটি গ্রাম্য ও গরিব পরিবারের দৈনন্দিন জীবনের ঘরকন্যার ও সুখ দুঃখের কাহিনী। দুই ভাই দুঃখীরাম রুই ও ছিদাম রুই, আর দুই জা রাধা ও চন্দরা, এবং তাদের ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে অভাবের সংসারে নুন আনতে পান্তা ফুরায়। তার মধ্যে আবার গ্রামের জমিদারের ঋণ। সংসারের অভাব অনটনের মধ্যে মেজাজ ঠিক রাখতে না পেরে দুঃখীরাম তার স্ত্রীর মাথায় দায়ের কোপ বসিয়ে দেয় এবং তার ভাই ছিদাম সেই খুনের দায় চাপিয়ে দেয় তার স্ত্রী চন্দরার মাথায়। শাস্তিস্বরূপ চন্দরার ফাঁসি হয়। অভিমানী চন্দরা এক বাক্যে খুনের দায় স্বীকার করে ফাঁসির দড়িকে গলার মালা হিসাবে গ্রহণ করে মৃত্যুকে আলিঙ্গন করে নেয়। এই ছোট গল্পটি অবলম্বন করে আজ আমরা একটি শ্রুতি নাটক পরিবেশন করছি। নাটকটির বিভিন্ন ভূমিকায় অভিনয় করেছেন দুঃখীরাম, অনিন্দিতা মুখার্জি, ছিদাম, মহুল মানি, রাধা, নন্দিতা সেনগুপ্ত, চন্দরা, অভিনন্দিতা সরকার, নায়েব মশাই এবং জজ সাহেবের ভূমিকায় সুস্মিতা সেন শর্মা, দারোগা শ্রাবণী ঘোষ, সঙ্গীতের সহযোগিতা করেছেন মঞ্জুশ্রী বসু। নাটকটি স্ক্রিপ্ট লিখেছেন এবং পরিচালনা করেছেন শ্রাবণী ঘোষ। শুরু হচ্ছে আমাদের নাটক শাস্তি। ডেকে ডেকে তো আমার মাথা ধরিয়ে দিলি। বলি ভোর হতে না হতেই কি তোর পেটের জ্বালা ধরে? হ্যাঁ, রাতের বেলা কি উপোস দিছিলি নাকি? বলি ও চন্দ চন্দ, ওঠ রে, বেলা দুপুর হয়ে গেল যে, আর কত ঘুমোবি? মেয়ে মানুষের এত ঘুম আমি জীবনে দেখিনি বাবা। বলি ও চন্দ চন্দ, ওঠ রে। সকালবেলায় তো হাঁক ডাক দিতেছ কেন? একটু যে শান্তিতে ঘুমোবো তারও জো নেই। হেঁকে ডেকে বাড়ি মাথায় করতেছ যে। হ্যাঁ, তা তো বলবি। পড়ে পড়ে ঘুমোচ্ছে, এদিকে খাটতে খাটতে আমার হাড় মাস এক হয়ে গেল। তা তোমারে এত খাটতে কে কইছে? কে আর কইবে? সংসার তো একা আমার, তাই আমারই একা খাটতে হবে। তোমার মতো রূপ দেখিয়ে সারা বাড়া ঘুরে বেড়ালে তো আর আমার চলবে নি। তুমিও বেড়াও না গো রূপ দেখিয়ে। কে মানা করেছে তোমারে? চন্দ, সকাল সকাল আমার মাথা গরম করিসনি, অনেক কাজ কাম পড়ে আছে। হ্যাঁ গো হ্যাঁ, ভাবখানা এমন করছো যেন সব কাজ তুমি একাই করো। এই সকাল হতে না হতে শুরু হলো তোমাদের দুই জনের ঝগড়া। এরপরে সারা পাড়া মাথায় করেছে। বলি ও বড় বউ, আমি মাঠের পানে গেলাম, বাড়ি এসে যেন ঠিক সময় ভাত পাই, মনে থাকে জানো? হ্যাঁ হ্যাঁ, তোমার তো ওই এক কথা, মাঠের পাড়ে গেলাম, যত সব। বলি থামবি কিনি, গান মাথা সব গেল। দিচ্ছি তোদের নানা পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন। এসে গেছেন নবাব পুত্র। বলি
দাদারা যে খেটে খেটে মরার জো হয়ে গেছে, তা মাঠের কাজে তার একটু একটু সাহায্য তো করতে পারো। যেমন গিন্নি তার তেমনি কর্তা। আহা বৌঠান, এটা রাগ করো কেন? তা চন্দ কোথায় গো বৌঠান? আমি কি করে বলবো? তোমার বউ তো রূপের ডালি নিয়ে পাড়া ঘুরতে বেরিয়েছে, অপরদিকে আমি খেটে মরি। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে ওই তো চন্দ। তা এই চন্দ, এ তুই কোথায় ছিলি রে? দেখ আমি তোর জন্য কি কি এনেছি দেখ। ওই ওই শুরু হলো শোয়া, যত সব। কি এনেছ গো? চুড়ি, তাবিজ, মালা, মল। এত কিছু? তা এত টাকা তুমি কোথায় পেলে গা? তা বড্ড বাজে বকিস। কোথায় তুই খুশি হবি এত জিনিস দেখে? তা নয় এই টাকার খোঁজ। না, আগে তুমি বলো টাকা কোথায় পেলে? তুই বড্ড চালাস। ওই ফেলনার বাক্স থেকে নিয়েছি। ফেলনার বাক্স থেকে? সে কি? ও টাকা তো বড়ঠাউর নাই মশাইরে দেবে বলে রেখেছেন। তুমি ও টাকা দিয়ে এসব এনেছো? ঠিক করনি। বড়ঠাউর যখন টাকা চাইবে কি হবে? ও তখন দেখা যাবে। আগে তুই বল, তোর পছন্দ হয়েছে তো? হ্যাঁ, খুব সুন্দর, খুব পছন্দ হয়েছে গো। তুই খুশি তো চন্দ? হ্যাঁ গো হ্যাঁ, খুব খুশি। তুই খুশি হলি আমি খুশি। কই রে ও, এই কই গেলি? আরে ভাত দে, খিদে আমার পেট চোচো করতেছে। এই দিচ্ছি গো দিচ্ছি। তা তোমার সে নবাবপুত্র দেও কি ঘরে ফিরেছে? সে যে কোথায় যায় কি করে তা সে নিজেই জানে। আমি কি বলবো? তোমার ভাই তুমিই জানো, আমি কেন বলে খারাপ হব? দাদা, এ দাদা এলে নাকি গো? ওই যে এসে গেছে তোমার আদরের ভাই। বলি তুই থাকিস কোনে বল দেখিনি? আমি এদিকে খেটে খেটে সারা হচ্ছি আর তুই ঘুরে ঘুরে বেড়াস। আমার কাজে একটু তো হাত লাগাতে পারিস। আচ্ছা ঠিক আছে দাদা, আমি কাল থেকেই তোমার সঙ্গে কাজে যাব। আমি তোমারে কথা দিব। কই গো বৌদি, এ দাদাকে ভাত দাও। আরে বাপু দিচ্ছি গো দিচ্ছি। ও দুঃখী, বাড়ি আছো নাকি? কি এলে এই সময়? এই নায়েব মশাই এই তাকদা করতে এসেছেন। হ্যাঁ আগে হ্যাঁ নায়েব মশাই আসেন আসেন। বলি সব কুশল মঙ্গল তো? আর কুশল বলে কোনো রকমে চলে যাচ্ছে আমাদের গরিবের সংসার। নুন আনতে পান্তা ফুরোয়। তা সে না হয় বুঝলাম, কিন্তু আমাদেরও তো নিজেদের পেট চালাতে হয়। তুমি ও টাকাটার কোনো বন্দোবস্ত করতে পারলে? আগে হ্যাঁ আর কিছুটা করতে পেরেছি, আর কিছুটা পরে দিয়ে দেবো। আবার পরে? তা ঠিক আছে, যা আছে তাই দে এখন। আচ্ছা বউ, ও বউ, এই টাকাটা আনদি কিনি? আনতেছি। চন্দ, ও চন্দ, টাকাটা নিয়ে আয় দেখিনি। কি রে দাঁড়িয়ে রইলি কেন? যা। দিদি, আসলে দিদি, কি হলো কি? টাকাটা নিয়ে আয় তাড়াতাড়ি। টাকাটা নেই তো দিদি। কি বলছিস কি মুখ পুরি? টাকাটা নেই মানে? তোর বরটা উঠছে তোরে রাখতে দিলে, কি করলি সে টাকা? তো তোমার দেও সে টাকা নিয়ে নিয়েছে। মানে কি বলছিস কি? এখন কি হবে? কি বলবো না রে? ও দিদি, আমি কিছু জানি নে। তো তোমার দেও না বলে নিয়ে নিয়েছে। সত্যি বলছি দিদি। এখন কি হবে? আরে কি হলো কি? এই টাকাটা নিয়ে আয়, নাই মশাই দাঁড়িয়ে আছেন যে। যা এখন
তুই গিয়ে যা বলার বল। ও দিদি, আমি সত্যি বলছি, আমি কিছু জানি না। এই শর্ত, যা যা বলার তুই বল। বড়ঠাকুর, বলো মা লক্ষ্মী, কি হলো? টাকাটা নেই। নেই? নেই মানে কি হলো টাকাটা? আমি জানি নে, আমি সত্যি জানি নে, আমি নিইনি। টাকাটা পাওয়া যাচ্ছে না বড়ঠাকুর। সর্বনাশ, সর্বনাশ হয়ে গেল রে। মাথার ঘাম পায়ে ফেলে দিনরাত খেটে খেটে টাকাটা জোগাড় করলাম। হে ভগবান, এখন আমি কি করব? আপনার দুটি ভাই বলছি দাদা, আমি সত্যি বলছি, আমি কিছু জানি নে। তাহলে তাহলে টাকাটা আর পাওয়া যাবে না বলে মনে হচ্ছে। নাই মশাই, আমি আপনাদের কথা দিচ্ছি, যত তাড়াতাড়ি পারি টাকাটা দিয়ে দেবো। এতদিনে পারবি না, আর কতদিন লাগবে? হ্যাঁ, নায়ক মশাই, আমি আপনারে কথা দিচ্ছি, খুব খুব তাড়াতাড়ি দিয়ে দেব। দাদা গো, তুমি চিন্তা করনি দাদা। হায় ভগবান। দেখ দুঃখী, দেখ, তোরে আমি অনেক সুযোগ দিয়েছি, তবে আর না, এই শেষবারের মতো করে বলছি, টাকাটা না পেলে আমি তোর ব্যবস্থা করব। হ্যাঁ, আজ আমি চললাম বটে, তবে আবার তাড়াতাড়ি আসবো। টাকাটা জোগাড় করে রাখিস কিন্তু। হ্যাঁ, সন্ধ্যাবেলা ঘর বাড়ি অন্ধকার করে রাধা বসে আছে। চন্দরা পাড়া ঘুরে বাড়ি ফিরে এসে দেখে তখনও ভাত বসানো হয়নি। ছেলেপুলেগুলো বারান্দায় অন্ধকারে শুয়ে আছে। দুই জায়ে যতই ঝগড়াঝাটি করুক না কেন, তাদের মধ্যে ভালোবাসা ও আন্তরিকতার কোনো ঘাটতি ছিল না। দিদি, ও দিদি, তুমি অমন করে বসে আছো কেন? রান্না বান্না করবা না? বড়ঠাকুর তো এখনই এসে ভাত চাইবে নে। রান্না? তা রান্না কি করব শুনি? ঘরে তো রান্নার কিছুই নেই, একেবারে ঘর পুরনো। সে কি? তাইলে কি হবে গো দিদি? জানি না কি হবে, যা হবার তাই হবে। আমার আর ভালো লাগে না রে, এই হাবাতের সংসারে আর ভালো লাগে না। ছেলেপিলেগুলো না খেতে পেয়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। আহারে বাচ্চারা আমার। ও বউ, ওই 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 তো বড়ঠাকুর এ পড়েছেন। ওই রে বউ, ভাত দে তাড়াতাড়ি। কি ব্যাপার, কোনো সারা শব্দ দিসনি কেন? বউ, বলো কেন? ভাত দে। ভাত তো নেই। নেই মানে? সারাদিন খেটে মরছি, খিদে বলে আমার নাড়ি চচ্চড়ি হয়ে গেল, আর বলিস কিনা ভাত নেই? না নেই। চাল কোথায় যে ভাত দেব? চাল নেই তো বলিস নি কেন? বলবো কারে, তুমি শুনলে তো? এই দেখ বউ, মাথা গরম করাসনি। ও, মাথা গরম তোমার একার হয় নাকি? বাচ্চাগুলো আমার না খেতে পেয়ে পেয়ে এদিকে মরতে বসেছে। এই কানের ধারে ঘ্যান ঘ্যান করিস নি তো বউ। ও, আমি কথা কইলে জ্ঞান জ্ঞান, আর তুমি যে আমার উপর মেজাজ দেখাচ্ছ তার বেলা। তবে রে, মুখে মুখে চোপা। ছাড়ো বলছি। আমি দেখাচ্ছি, দাঁড়া। লাগছে। আমি এই ভাতটা ছুঁড়ে এলাম। আমি ভাত চাইছি, মুখে মেজাজ দেখাচ্ছি। দাঁড়া, এই দাঁড়া হাতে গাতে পেয়েছি না। এই দায়ের বাড়ি এক হাতের মাথায় দেবো। শেষ করে দেবো। এ কি দিদি? দিদি, তোমার কি হলো? ও দিদি, কথা বলো। দিদি গো, এখন কি হবে? দিদি তো কথা কইছিলে, রক্তে তো দিদি মাথা ভেঙে যাচ্ছে। ও দিদি, দিদি গো, কথা বলো। দিদি গো, ও দিদি, তোর কি হলো রে? কথা কও, কথা কও। বাইরে, এই আমি কি করলাম? এখন কি হবে গো? ও দিদি। কি গো, সব কোথায় তোমরা? কি হলো, সব গেলে কোথায়? এ কি, এত এত
রক্ত কেন? রক্ত? বৌদির বৌদির কি হলো? এমন এমন নেতিয়ে পড়ে আছে কেন? দাদা, চন্দা, তুমি তুমি কি কথা কইছো না কেন? কি হলো? ভাই আমার অঘটন ঘটে গেছে রে, অঘটন ঘটে গেছে। তোর বউঠানার নেই, তোর বউঠানার নেই। বলছো দাদা? এ কি করে হলো? কি গো দাদা, এসব কি করে হলো গো? ও চন্দ, দাদা গো, কিছু বলো তোমরা। ভাই রে, আমি কি করলাম রে? রাগের মাথায় তোর বউঠানের মাথায় একটা দা বসিয়ে দিয়েছি রে। এখন কি হবে রে? এখন কি হবে? দাদা গো, দাদা, এ তুমি কি করেছো দাদা? এ তুমি কি করেছো? বিশ্বাস কর, আমি ইচ্ছে করে করিনি রে। আমি বুঝতে পারিনি যেমন কিছু হবে। আমি এখন কি করব? আমি এখন কি করব? তুমি তুমি কিছু ভেবো না দাদা, তুমি কিচ্ছু ভেবো না। এই লোকে পুলিশে জিজ্ঞেস করলে বলবো দুই যায় মিলে ঝগড়া করতে করতে হাতাহাতি হয়। তারপর চন্দ বৌঠানের মাথায় দায়ের কোপ বসিয়ে দিয়েছে। কি কি বললে তুমি? হ্যাঁ বউ, তুই তুই কিচ্ছু ভাবিস নে। তোরে তুমি আমি বাঁচানোর পথ করব। তুমি এত বড় মিথ্যে তুমি বলতে পারলে? তুই কি বলছিস ভাই? এত বড় মিথ্যা কথা তুই বলবি? হ্যাঁ দাদা, তুমি তুমি ভেবো না দাদা, তুমি ভেবো না। রে দুঃখী, দুঃখী আছিস নাকি? বলি ঘর বাড়ি দৌড় দালান সব এত অন্ধকার কেন? কোনো সারা শব্দ নেই, সব গেলি কোনে? মশাই আছেন, মশাই আছেন। এখন কি করব? কি করে লুকোবো? কি করে লুকোবো? তুমি তুমি কিছু ভেবো না দাদা, কিছু ভেবো না। আমি আমি দেখছি। এই যে সব তোরা এখানে অন্ধকারে কি করছিস? এ কি এত রক্ত কি করে হলো? রক্ত কেন? কি হয়েছে? নায়েব মশাই, নায়েব মশাই, বাঁচান আমাদের, বাঁচান আপনি। একমাত্র একমাত্র আপনি পারেন আমাদের বাঁচাতে। আপনার আপনার দুটি ভয় পড়ছে নায়েব মশাই, নায়েব মশাই বাঁচান। ছাড় ছাড় পা ছাড়। কি হলো? কি ছাড়? কি করে হলো সব? মশাই, মশাই, আমার বউ মরছে। বলে এমন কাজ? আমি বলছি, আমি বলছি নায়েব মশাই, তুই যা মিলে ঝগড়া করছিল, তারপর হাতাহাতি হতে চন্দরা বৌঠানের মাথায় গায়ে কোপ বসিয়ে দিয়েছে। সে কি? বলো কি? আপনি আপনি পারেন এখন আমার পরিবারে বাঁচাতে নায়েব মশাই। আপনি আপনি পথ বলে দেন নায়েব মশাই। না, বাঁচার কোনো পথ নেই। তবে হ্যাঁ, যদি তুই বলিস তোর দাদার আগের মাথায় বউরে মেরেছে, তবে তোর বউ বাঁচতে পারে। না নায়েব মশাই, বউ গেলি বউ পাওয়া যায়, কিন্তু ভাই গেলি ভাই পাওয়া যায় না। এ আমি পারবো না, এ আমি পারবো না। আমার যা বলার বললাম, এরপর তোর ব্যাপার। আমি চলি, এক্ষুনি আবার পুলিশ দারোগা লোকজন জড়ো হবে। এগুলা আমি কেটে পড়ি, তোরা বোঝ তোদের ঝামেলা। এই সরো সরো, সবাই সরে যাও, সরো, রাস্তা ছাড়ো। দেখি দেখি এই বাড়ির লোকজন কোথায়? আগে আগে দারোগা বাবু। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি আমি বলতেছি, আমি বলতেছি। হ্যাঁ বলো তো, কি হয়েছে বলো। দারোগা বাবু, আমার বউ চন্দরা রাগের মাথায় আমার বউটানের মাথায় গায়ে খুব বসিয়ে দিয়েছে। ও ইচ্ছে করে করেনি দারোগা বাবু। আরে ইচ্ছে করে করেছে কি অনিচ্ছাই করেছে, কেন করেছে তার বিচার জজ সাহেব করবেন। আদালতে ওর বিচার হবে, তারপর দেখা যাক কি শাস্তি হয়। এখন আমাকে আসামিকে নিয়ে যেতে হবে। না না দারোগা বাবু, ছোট বউরে ছেড়ে দেন, ও কিছু করেনি। আমি চুপ করো তুমি, তুমি চুপ করো।
দারোগা বাবু, আমারে নিয়ে যান। আমি যাওয়ার জন্য তৈরি। আমারে তাড়াতাড়ি নিয়ে যান। নিয়ে গেল ঘরের লক্ষ্মীরে নিয়ে চলে গেল, ঘরের লক্ষ্মীরে নিয়ে চলে গেল। চন্দ্র, তুই ভাবিস নে, আমি তোরে বাড়ি ফিরিয়ে আনবো, আমি তোরে বাড়ি ফিরিয়ে আনবো। দাদা, ওরে যে নিয়ে গেল দাদা, চলেন দারোগা বাবু। নিয়ে গেল, লক্ষ্মীরে নিয়ে চলে গেল। নিয়ে গেল দাদা। চন্দরা, তোমাকে যা জিজ্ঞেস করব তার সত্যি ও সঠিক জবাব দেবে। বলেন দারোগা বাবু, কি জানতে চান? তুমি খুন করেছো? হ্যাঁ, আমি খুন করেছি। কেন খুন করেছো? আমি তারে দেখতে পারতাম না। তোমার সাথে কি কোনো বচসা হয়েছিল? না, সে কি তোমাকে প্রথমে মারতে এসেছিল? না, তোমার প্রতি সে কোনো রকম অত্যাচার করেছিল? না। তুমি কি জানো তোমার দোষের কি শাস্তি হতে পারে? জানি, আর আর তার অপেক্ষাতেই আছি। চন্দরাকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। তাকে পুলিশ বিভিন্ন রকমভাবে জেরা করেছে এবং প্রত্যেকবারই চন্দরা স্বীকার করেছে যে সে খুন করেছে। আজ ভরা ইজলাসে জজ সাহেব চন্দরার বিচার করবেন। আজ চন্দরার শাস্তি নির্ধারণ হবে। চুপ করুন আপনারা। আদালতের কাজে বিঘ্ন ঘটাবেন না। আসামিকে হাজির করা হোক। এই যে হুজুর, এই যে আসুন আসুন আসুন, আপনি এদিকে আসুন। তুমি খুন করেছো? হ্যাঁ, কেন? আমি তারে দেখতে পারতাম না, সহ্য করতে পারতাম না। সে তোমার উপর অত্যাচার করতো? না। ওগো সাহেব, এক কথা আর বারবার কতবার করে বলবো? তুমি যে অপরাধ স্বীকার করছো তার শাস্তি জানো? না। তার শাস্তি ফাঁসি। ওগো সাহেব, তো তোমার দুটি পায়ে পড়ি, তাই তাই দাও না সাহেব, তাই দাও। তোমাদের যা খুশি তাই করো। হ্যাঁ, আমার তো আর সহ্য হয় না। ও তোমার কে হয়? উনি আমার স্বামী। ও তোমাকে ভালোবাসে না? খুব ভালোবাসে। তুমি ওকে ভালোবাসো না? খুব ভালোবাসি। জজ সাহেব, ও খুন করেনি। জজ সাহেব, আমি খুন করেছি। কেন? আমি ভাত চেয়েছিলাম, বড় বউ ভাত দেয়নি। জজ সাহেব, না সাহেব, আমি খুন করেছি। কেন? খিদে পেয়েছিল তো, ভাত চেয়েছিলাম, ভাত দেয়নি। সাহেব, কেন আপনি বুঝতে পারছেন না? ওনারা আমার বাঁচানোর জন্য এইসব বলছে। আপনি বিশ্বাস করেন আমি খুন করেছি। ওনারা নির্দোষ। আপনি তাড়াতাড়ি আমার শাস্তি দেন। সমস্ত সাক্ষ্য প্রমাণের নিরিখে বোঝা যাচ্ছে যে চন্দরা দেবী তার বড় জায়ের সাথে বচসার সময় তার মাথায় দায়ের কোপ বসিয়ে দিয়েছেন। তাই ভারতীয় দণ্ডবিধি ৩০২ ধারা অনুসারে খুনের অভিযোগে তার ফাঁসির হুকুম দেওয়া হলো। টু বি হ্যাংড টিল ডেথ। সাহেব, আপনি কি বললেন সাহেব? চন্দ্র, তুই কি বললি?
আমার ঘরের লক্ষ্মী তুমি কেন ওই দোষ নিজের ঘরে নিলে মা? এই ঘরের দোষ নিজের ঘরে আমারই মেয়ে চল করলাম। কি হবে? তুই এ কথা কেন বললি? মা কেন ওই দোষ নিজের ঘরে? এবার তোর ফাঁসি হবে গো দাদা, এ কথা তুই কেন বললি রে? আজ চন্দরার ফাঁসির দিন। কারো বিরুদ্ধে চন্দরার কোনো অভিযোগ নেই। সমস্ত মান অভিমান মনের মধ্যে পুঞ্জীভূত হয়ে চন্দরাকে নির্বাক ও স্থবির করে দিয়েছে। এই চন্দরা অত্যন্ত ধীর স্থির পরিণত। পার্থিব জগতের সমস্ত মায়ার বাঁধন ছিন্ন করে সে মৃত্যুর জন্য প্রস্তুত। মৃত্যুর পূর্বে কাউকে দেখতে ইচ্ছা করে চন্দরা? আমার মাকে একবার দেখতে চাই। তোমার স্বামী তোমার সাথে দেখা করতে চাই, ডেকে আনবো? মরণ, আমি মরণ চাই। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন ওই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি খাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন ওই বাটে, চুকি নিব বেচা কেনা মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনা গোনা এই হাটে। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়েছি নাইবা আমায় ডাকলে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন ওই বাটে। ধন্যবাদ সবাইকে। আমাদের আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সকলকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমাদের আরেকটি ছোট্ট অনুষ্ঠান আছে। শ্রীমতী ইন্দ্রাণী বসু